সে দীপুচন্দ্র দাসের কিভাবে অত্যাচার করে কিভাবে মারছে আর কিভাবে পুড়াইছে। স্যারাডারে পুরা ল্যাংটা করে তারপরে আগুন ধরাই দিয়া করছে। ল্যাংটা করে গাছের সাথে পিটাইয়া 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 স্যারাডারে মারছে। মাইরা মনে হয় হৃৎপিণ্ডটার কাছে দমটা আসিল নাকি পুরাটাই গেছিল আল্লাহই জানে। সেই স্যারাডারে কেমনে আগুন ধরাই দিয়া মাইরা ফালাইলো। ওরা হিন্দু হয়েছে কি, হিন্দু হয়েছে দেখে কি তোরা কি মনে করস যে আল্লাহ ওদের ভালোবাসে না? ওদের যদি আল্লাহ ভালো না বাসতো রে তাহলে ওরা মানব জন্ম পাইতো? তোরা তো মানব জন্মও পাবি না, তোরা তো শিয়াল কুত্তার জন্ম পাবি। তোরা তো জন্ম বিশ্বাস করস না, করবি কেমনে? তোরা কি মুসলমান নাকি? তোরা তো আসল মুসলমানের কাহিনী জানোস না। ইমান, ধর্ম, কোনো কিছু সম্পর্কে তোদের আসল কোনো নাই, ধারণাই নাই। তোরা এতটা অসভ্য, এতটা জঙ্গলি, এতটা জানোয়ার। একটা ছেলেরে কিভাবে মারলি? তোরা যে এই যে হাদির 3 মাসের বাচ্চার জন্য এত কাহিনী করিস, সেই মাসুদের 3 দিনের বাচ্চার কথা মনে আছে? তা তো মনে নাই। এই যে যে স্যারাডারে মারলি, এই স্যারার তো মনে হয় 8-9 মাস না 1 বছর হয়েছে কিনা আমি জানি না। বাচ্চাটা, মেয়েটার আমি দেখলাম। সে মেয়েটারা যে মেয়েটা এতিম হলো, তোরা জবাব দিতে পারবি যে তোরা ওর বাপরে মারছিস কেন? অসভ্যর দল, খালি নিজেদের স্বার্থ দেখিস। হ্যাঁ, আর মানুষেরটা তোমারটা গেলে যায় আর মানুষেরটা গেলে যায় না। মানুষ কিছু করলে অপরাধী আর তোমরা করলে ওইটাই সহি। বেয়াদবের দল, অসভ্যর দল। তোরা নিজেদের প্রতি নিজেরা ঘৃণা এতটা জন্ম নিয়েছিস, এতটা ঘৃণিত হয়েছিস তোরা আমাদের নজরে, যে জীবনে আর কোনোদিন উঠতে পারবি না।